পুরো বাসাটাই রং করে ফেললাম। আমার রুম সহ আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাগুলোতে এরকমের খারাপ অবস্থা হয়ে গেছে। যেহেতু ছোট ছোট জায়গা আর অল্প অল্প জায়গায় এরকম অবস্থা হয়েছে, তো ভাবলাম যে অল্প একটু জায়গা তাহলে আমি নিজেই করে ফেলবো। এই বলা সেই কাজ। প্রথমে আগে ইউটিউবে দেখলাম যে কিভাবে নিজে নিজে রং করা যায়। সেই অনুসারে দোকানদার ভাইকে বললাম আমাকে এই জিনিসগুলো আপনারা দিবেন, যেটা দিয়ে আমি নিজে রং করতে পারবো। দোকানদার ভাই হেসে বলতেছে, আপনি রং করবেন? তাহলে এখন কর্মচারীদের কি হবে যারা রং করে? আমি একটু হেসে চলে আসলাম। এরপরে সুন্দর করে সিস্টেমটা জেনে এসে তারপরে এভাবে কাজে লেগে গেলাম। আগে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর চুনাটা দিয়ে দিলাম। একা একা কখনোই আমি এই কাজ ধরতে পারতাম না যদি না আমার সাথে তানিয়া থাকতো। তানিয়া ছিল আমার কাজের সহযোগী। ও আমার বোনের মতোই। ও খুব খুব মানে 90%ই ও কাজ করছে, আমি ওকে সহযোগিতা করছি। ঘরের যে অংশটুকু নষ্ট হয়েছে ওইটুকু কালার করার পর দেখি যে অন্য যে দেয়ালগুলো আছে সেগুলো দেখতে এত খারাপ লাগতেছিল। পরে তানিয়াকে বললাম চল পুরাটা করে ফেলি ঘর। তানিয়া আমাকে বলতেছে পারবো আপু আমরা দুইজন মিলে। অনেক বেশি সাহসের পরিচয় দিছিলাম আমরা দুইজনে মিলে। পুরো ঘরে আমরা দুইজন মিলে রং করে ফেলছি। আসলে কাজে এত বেশি ব্যস্ত ছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা যে আমরা করব সেই রকমের আসলে হয়ে ওঠে না। তারপরেও অল্প কিছু ভিডিও করে একেবারে কিন্তু খারাপ হয় না, আমরা বেশ ভালোই কাজ করতে পারছি। ভিডিওটা গত 2 বছর আগের, দেখো কতদিন পরে মনে হলো এটা ছাড়বো।